Hello students, how are you all? Welcome back to KZS Home School conducted by Kishorganj Chela Ideal School. I am Burhanuddin, your English teacher. This class is going to be held for the student of class 9 and 10. নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের পড়াবো ইংলিশ সেকেন্ড পেপারের টেক কোশ্চেন। টেক কোশ্চেনে কিছু ব্যতিক্রমী রুল আছে যেগুলো অনেকেই ভুল করে থাকে। তো এই ক্লাস থেকে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে বাক্যগুলো লিখেছি। টেক কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলো দেওয়া থাকে আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম বাক্যটি পড়ে নাও। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে লক্ষ্য করো, ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর সুইমিং ভার্ব প্লাস আইএনজি ইজ ভার্বের সাবজেক্ট। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন কোনো ভার্বের সাবজেক্ট হবে তখন টেক কোশ্চেনে তোমাকে এই সাবজেক্টের পরিবর্তে ইট দিতে হবে, ইট ইউজ করতে হবে। তাহলে টেক কোশ্চেনটি কি হলো? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজন্ট ইট? লক্ষ্য করো, ইটটা কিসের পরিবর্তে এসেছে? সুইমিং এর পরিবর্তে। নাম্বার 2, টু আর্ন মানি ইজ নট ইজি। অর্থ হচ্ছে টু আর্ন মানি, টাকা উপার্জন করা, ইজ নট ইজি, সহজ নয়। এখানে লক্ষ্য করো, ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে টু আর্ন মানি। অর্থাৎ সাবজেক্টের ভিতরে এখানে টু প্লাস ভার্ব হেডওয়ার্ড হিসেবে অথবা ইনফিনিটিভ এখানে সাবজেক্টের অংশ হয়েছে। তো টু প্লাস ভার্ব অথবা ইনফিনিটিভ যখন সাবজেক্ট হবে তখনও এর পরিবর্তে তোমাকে ইট ইউজ করতে হবে টেক কোশ্চেনে। তাহলে টেক কোশ্চেনটি দেখো, টু আর্ন মানি ইজ নট ইজি, ইজ ইট? তো তোমরা তো সেটা জানোই যে টেক কোশ্চেনে যে কমেন্ট ট্যাগ দেওয়া থাকে, কমেন্ট ট্যাগের মধ্যে যদি নট থাকে তাহলে কোশ্চেন ট্যাগে নট থাকবে না। নাম্বার 3, নলেজ ইজ পাওয়ার। এখানে লক্ষ্য করো, ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে নলেজ। নলেজ হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো গুণের নাম অথবা কোনো দোষের নাম অথবা কোনো অ্যাক্টিভিটির নাম। অর্থাৎ যে নাউনটিকে আমরা দেখতে পাই না, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু এটা ধারণা করা যায়। তো নলেজ এটা একটা গুণের নাম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় তো অ্যাবস্ট্রাক্ট নাউনটির পরিবর্তেও তোমাকে টেক কোশ্চেনে ইট ব্যবহার করতে হবে। যেমন আরও কয়েকটা এক্সাম্পল দিতে পারি আমি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নলেজ ইজ পাওয়ার। তো ওই যে অনেস্টি, তারপরে এফোর্ট, প্যাট্রিয়টিজম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। তো নলেজ ইজ পাওয়ার, ইজন্ট ইট? এবার আমরা দেখব আরেকটি এক্সেপশনাল রুল। দেয়ার ইজ আ প্রবলেম। বাক্যের শুরুতে যে দেয়ার থাকে সেটাকে আমরা কি বলি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার বাংলায় আছে অর্থ প্রকাশ করে, আছে নেই, ছিল ছিল না, থাকবে থাকবে না, এরকম। তো দেয়ার ইজ অর্থ কি? আছে। ফর এক্সাম্পল, দের ইজ এ টেবিল অন দ্য, দের ইজ এ পেন অন দ্য টেবিল। টেবিলের উপর একটি কলম আছে। আর এখানে যে বাক্যটি আমি লিখেছি, দের ইজ এ প্রবলেম, অর্থ কি? একটি সমস্যা আছে। দের ইজ এ প্রবলেম। তো এখানে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে এখানে সাবজেক্ট। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি সাবজেক্ট হয় তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরিবর্তে তোমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ারই ব্যবহার করতে হবে। যেমন এখানে লিখেছি, দেয়ার ইজ আ প্রবলেম, ইজন্ট দেয়ার? তাহলে আমরা জানলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে টেক কোশ্চেনও আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারকে সাবজেক্ট হিসেবে ইউজ করব। নাম্বার 5, এভরিওয়ান ইজ রেডি। এভরিওয়ান এর অর্থ হচ্ছে প্রত্যেকেই। এভরিওয়ান, এভরিবডি, ইচ ওয়ান, ইচ স্টুডেন্ট, হ্যাঁ, ইচ বয়, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন
যদি সাবজেক্ট হয়, এখানে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এর সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হয় তখন এর পরিবর্তে যে সাবজেক্টটি তুমি ইউজ করবে টেক কোশ্চেনে সেটা হচ্ছে দে। আর দে কিন্তু ইজকে গ্রহণ করবে না, দে গ্রহণ করবে আর কে। এই জন্য অনেকে এই বাক্যটিতে ভুল করে থাকে, যেমন ইজ, এখানে ইজ দেওয়া আছে, এই ইউজটি দেখে মনে করে যে টেক কোশ্চেনে ইজ হবে, কিন্তু না। যেহেতু তুমি এভরিওয়ানের পরিবর্তে দে ব্যবহার করছো, দের সাথে কিন্তু ইজ হবে না, দের সাথে হবে আর। তাহলে কি এভরিওয়ান ইজ রেডি, আরন দে? ওকে। নাম্বার 6, নাথিং ইজ পসিবল উইদাউট এফোর্ট। পসিবল তো সম্ভব, আর নাথিং ইজ পসিবল কিছুই সম্ভব না উইদাউট এফোর্ট, চেষ্টা ছাড়া। এফোর্ট হচ্ছে চেষ্টা। এই নাথিং এর পরিবর্তে তোমাকে ইন্ট্রোডাক্টরি তোমাকে ইট ব্যবহার করতে হবে টেক কোশ্চেনে। নাথিং ইজ পসিবল উইদাউট এফোর্ট, ইজ ইট? নাম্বার 7, গিভ মি সাম মানি। এখানে আমি যে রুল, আরো 3টি রুল আলোচনা করব। এই 3টি রুল হচ্ছে ইম্পারেটিভ বাক্যে। ইম্পারেটিভ বাক্যে 4টি স্ট্রাকচার আছে। আমি আজকে এখানে জায়গা স্বল্পতার জন্য 3টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। তো প্রথম যে স্ট্রাকচারটা ইম্পারেটিভ সেন্টেন্সের, সেটা শুরু হয় ভার্ব দিয়ে, অর্থাৎ বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। যেমন গিভ মি সাম মানি, অর্থ কি? আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটি ইম্পারেটিভ বাক্যের 1 নম্বর স্ট্রাকচার, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে। এর পরিবর্তে তুমি যে ট্যাগটি ব্যবহার করবে, তুমি 2টি ট্যাগ ব্যবহার করতে, 2টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারো। একটা হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। আচ্ছা, ওন্ট ইউ এর ইলাবোরেশন হচ্ছে উইল নট ইউ, অর্থাৎ উইল নট ইউ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট ইউ। তাহলে আবার করে নিই আমি, গিভ মি সাম মানি, উইল ইউ অথবা ওন্ট ইউ। নাম্বার 8, ডোন্ট গিভ হিম মানি। ইম্পারেটিভের 2 নম্বর স্ট্রাকচার যেটা, সেটা ডোন্ট দিয়ে শুরু হয়, এটা নিষেধ বোঝায়। ডোন্ট গিভ হিম মানি অর্থ কি? তাকে টাকা দিও না। আর এটার ট্যাগ হবে উইল ইউ। ডোন্ট যেহেতু আছে এখানে তো নাবোধক বোঝাচ্ছে, এজন্য ট্যাগের মধ্যে নট হবে না। ডোন্ট গিভ হিম মানি, উইল ইউ। তাহলে আমরা জানলাম কি, যে ডোন্ট দিয়ে শুরু হবে যে বাক্যটি, সেই বাক্যটির ট্যাগ হবে উইল ইউ। ইম্পারেটিভের 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে লেট, এরপরে আস। লেট আস ইংলিশের 2 শব্দ, আর বাংলায় অর্থ হলো একটি, চলো। অর্থাৎ প্রপোজাল বোঝায়, প্রস্তাব বোঝায়। লেট আস স্টার্ট এ বিজনেস, চলো একটি ব্যবসা শুরু করি। এই লেট আস 3 নম্বর স্ট্রাকচার, এর জন্য তোমাকে যে ট্যাগ কোশ্চেনটি দিতে হবে সেটা হচ্ছে শ্যাল উই। এখানে উই হবে আসের পরিবর্তে, আর শ্যাল ব্যবহার করতে হবে, শ্যাল উই। তো ইম্পারেটিভের যে আরেকটি রুল আছে সেটা এখানে লেখা হয়নি। লেটের পরে আস ছাড়া অন্য অবজেক্ট থাকবে, যেমন লেট মি, লেট হিম, লেট হার। তখন এই প্রথমটার মতো উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটা দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হোমওয়ার্ক। তোমাদের জন্য যে হোমওয়ার্ক রয়েছে, এখানে 5টি বাক্য লেখা আছে। এই 5টি বাক্য ট্যাগ কি হবে, ট্যাগ লিখে তারপর তোমরা স্কুল অফিসে পাঠাবে। তো এখানে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের আনসার কিভাবে করতে হয়। অনেকে প্রশ্নের মধ্যে যে অংশটুকু দেওয়া থাকে সেই অংশটুকু দেয় না, শুধু ট্যাগ কোশ্চেন দিয়ে দেয়। এটা এভাবে দিলে নাম্বার কম দিবে অথবা তোমাকে নাম্বার নাও দিতে পারে। তো তোমার পুরোটাই লিখতে হবে, অর্থাৎ প্রশ্নে যে অংশটুকু থাকবে সেটা লিখবে, আবার যে অংশটুকু উত্তর সেটা নিচে আন্ডারলাইন করে দিবে। তো প্রথম যে হোমওয়ার্কের প্রথম যে বাক্যটি, টেলিং এ লাই ইজ আ গ্রেট সিন। এখানে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হয়েছে, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। টেলিং এ লাই ইজ এ গ্রেট সিন, এটা ট্যাগ কি হবে তোমরা লিখবে। নাম্বার 2, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে, সুতরাং ট্যাগ কী হবে সেটা তোমরা লিখবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নাম্বার 3, নাথিং হ্যাপেন্স উইদাউট এফোর্ট। নাথিং হ্যাপেন্স, কিছুই হয় না বা কিছুই ঘটে না, উইদাউট এফোর্ট, চেষ্টা ছাড়া কিছুই হয় না। নাথিং হ্যাপেন্স উইদাউট এফোর্ট। নাম্বার 4, এভরি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। এভরি স্টুডেন্ট এখানে সাবজেক্ট, এভরি আছে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, তো টেক কোশ্চেন কী হবে সেটা তোমরা লিখবে। নাম্বার 5, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়েজ। এটা ইম্পারেটিভের 2 নম্বর স্ট্রাকচার, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে মিশো না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের লেসনটি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা লেসনটি ভালোভাবে স্টাডি করবে এবং রুলগুলো মনে রাখবে, আর হোমওয়ার্ক করে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্কুল অফিসে জমা দিবে। আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।